বলুন তো দেখি, তাইলে কি আমাদের ইমাম সাহেবদের বেতন এদেশের সবচেয়ে কম হওয়ার কথা? সভাপতি সেক্রেটারিরা এবার চুপ থাকতেন, সব সভাপতি সেক্রেটারি যারা আছেন সব এবার চুপ থাকতেন। আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের বেতন কি সবচেয়ে বেশি হওয়ার কথা না সবচেয়ে কম হওয়ার কথা? কারণ কার ঘরে খাদেন, জিম্মাদারি এটা কার? কিন্তু সব জিম্মাদারি আদায় করবেন কাকে দিয়া? আমাদেরকে দিয়া। বুঝতে পারতেছি না। এই সভাপতি সেক্রেটারিকে দিয়া, এই মসজিদের কমিটি দিয়া এই ঘরের রবের খাদেমের খেদমত করা জিম্মাদারি রব তুলে দিয়েছে। বলে আমার জিম্মাদারিটা তোরা আদায় কর। সুবহানাল্লাহ বলেন। আমার জিম্মাদারি কি কর? তোরা আদায় কর। এই জন্য ইমাম মুয়াজ্জিনদের বেতন কি হওয়া উচিত ছিল বলেন? আবার বলেন কি হওয়া উচিত ছিল? সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কিনা বলেন? আপনি মসজিদের মার্বেল পাথর লাগালেন, কোটি টাকা ব্যয় মসজিদের মার্বেল লাগালেন, লেকিন 1000 টাকা বেতনে মুয়াজ্জিন রাখতে পারলেন না কেন? জবাব নেই। মসজিদের মিনারে 120 তলা লাগাইতে পারলেন, 120 তলার উপরে আপনি মার্বেল লাগাইতে পারলেন, লেকিন মসজিদের ইমাম সাহেবের বেতন 2000 টাকা বাড়াইতে পারলেন না কেন? হাও নাই নাও না। বিষয়টা কি বাস্তব না বাস্তব? বাকি মজার বিষয় হল রব্বে কারীমের যেন এলান, হে ইমাম মুয়াজ্জিন তোমরা আমার ঘরের খাদেম, আমার ঘরের খাদেম, এরা যদি খেদমত কিছু করে তো এরা কিছু পাবে। বাকি আমি কথা দিলাম তোমরা দুনিয়াতে কিছু কিছু পাওয়া, আখিরাতে সব কিছু পাবে। কি এই জন্য দুনিয়াতে রব আমাদেরকে দিবেন কিছু কিছু, আখিরাতে দিবেন সব কিছু। আমাদের থেকে সেন্সিটিভ চাকরি, আমাদের থেকে দায়িত্বপূর্ণ চাকরি পৃথিবীর কোনো সম্প্রদায় করে না। একটায় আজান, একটায় মাইক হরন। বলেন না? 4:15 বাজে আজান, 4:15 বাজে হরন। হুজুর কি বলে? আমি রেডি। মাইক্রোফোন আমি রেডি। ঠিক 4টা বাজে জামাত, ইমাম সব ঠিক 4টা বাজে হাজির। এর থেকে সেন্সিটিভ, এর থেকে দায়িত্বপূর্ণ আরেক সম্প্রদায় দেখান। কি ভাই? হ্যাঁ, এবার রসুল বলেন মুয়াজ্জিন সাহেব আমি তো জানি উম্মত তোমার খেদমত কেমন করবে, এটা আমি তো জানি। রব যেন বলেন উম্মত তোমার খেদমত কদ্দুর করবে আমি তো জানি। যাও, আমি কথা দিলাম হাসরের ময়দানে তোমার গর্দানকে সকলের উপর উঠায় দিব, যাও। কি হয়? এবার পুরস্কারটা কেমন? এবার ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব আমি তো জানি এটা টাইলসে খরচ করবে কোটি টাকা, লেকিন তোমার বেতন দিবে 6000 টাকা। বাস্তব না বাস্তব? এই জন্য যাও, কথা দিলাম তোমার পেছনে যতজন নামাজ পড়বে যাও, সবাইকে একসাথে যা দিব তোমার হাসরের মধ্যে একসাথে সব দিয়ে যাও। এবার পুরস্কারটা কেমন? ফাবিযালিকা ফালইফরাহু কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব যেন বলেন মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব শোনো, তোমাদেরকে রব আল্লাহ তাআলার ফজলে তোমাদেরকে ঘরের খাদেম বানায়া তোমাদের জন্য হাসরের ময়দানে যা রেডি রেখেছেন তা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে সম্পদ জমা করে যেই পরিমাণ হবে তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কি ভাই, এবার রব আমাদেরকে কি দিবেন? ফাবিযালিকা ফালইফরাহু, খুশি হয়ে যাও। আমরা কি এপারে নিব সব না ওপারে নিব সব? আমরা ওপারে নিব সব বলেন। আমরা কোথায় নিব বলেন? আমরা ওপারে নিব সব, এপারে নিব কিছু কিছু, ওপারে নিব সব কিছু। আর বেঈমান আর বেনামাজি এপারে নিবে একটু বেশি কিছু, ওপারে পাবে না কোনো কিছু। তারা এপারে নিবে কি সব কিছু নাকি বেশি কিছু? ওরা এপারে নিবে একটু বেশি কিছু, ওপারে পাবে না কোনো কিছু। আর আমরা এপারে নিব একটু কিছু কিছু, ওপারে পাবো সব কিছু। এই জন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যদি আমাকে আল্লাহ তাআলা ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে দুনিয়াতে একটা বাড়ি দেওয়া হবে, যে বাড়িটা হবে স্বর্ণের, তবে 1 মাসের জন্য। আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে দুনিয়াতে, তবে এই বাড়িটা হবে মাটির, তবে এই বাড়িটা হবে 100 বছর।
আপনি বলেন তো আপনি কোন কাজ করবেন? মাটির ঘর 100 বছরের। জোরে বলেন। মাটিরটা নেবেন না স্বর্ণেরটা নেবেন? মাটিরটা কেন নেবেন? 100 বছর। স্বর্ণেরটা কেন ছেড়ে দিব? এবার বলুন তো দেখি, আমাদের জন্য যে জান্নাত রেখেছেন সেটা মাটির না স্বর্ণের? জান্নাত যেটা রেখেছেন মাটির না স্বর্ণের? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমাদের লস কোথায়? সুবহানাল্লাহ বলেন। কি বলেন? আমাদেরকে দিচ্ছেন মাটির না স্বর্ণের? স্বর্ণের। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এর বিপরীতে বেঈমান বেনামাজিকে দিচ্ছেন মাটির না স্বর্ণের? মাটি। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তা আমরা লস কোথায়?